নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবার আর ডোনাল্ড ট্রাম্প কথা বলবে না, বলবে আমেরিকার সেনা। এবার ডাইরেক্ট আমেরিকার সেনা পাঠিয়ে দেওয়া হবে কোথায়? আফগানিস্তানের মধ্যে। হঠাৎ এরকম ধমকি কেন? একদিকে যখন আফগানিস্তান এবং পাকিস্তানে যুদ্ধ চলছে, লড়াই চলছে, আর তারই মাঝে আমেরিকার এন্ট্রি হয়ে গেল। দেখুন, কোনো কিছু দেখে আমেরিকা এই মুহূর্তে ঠিক থাকতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প কি করব না করব বুঝে উঠতে পারছে না, তাই রাতারাতি ধমকি দিয়ে দিল আফগানিস্তানকে। যে ধমকিটা ছোটোখাটো ধমকি না, দিল একটা বড় ধরনের ধমকি এবং সরাসরি টার্গেট করলো এবং সেনা পাঠানোর হুমকি দিল। কাকে? আফগানিস্তানকে। কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সব থেকে মাথা ব্যথা বড় কারণ হয়ে গেছে কে? সেটা হচ্ছে আফগানিস্তান। কয়েকদিন আগে ভারত ছিল, তার আগে চীন ছিল, রাশিয়া ছিল, এখন সরাসরি আফগানিস্তান। পুরো ব্যাপারটা কি হয়েছে? ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে একটা বিষয় ঘোষণা করেছিল না? সেই বিষয়টার সঙ্গে বর্তমান এই ধমকির কোনো মিল পাবেন না। বিষয়টা কি? যে আমি চাই পুরো দুনিয়া শান্ত থাকুক, কোনো লড়াই যাতে এক দেশ আরেক দেশের সাথে না হোক, সবাই যেন মিলেমিশে থাকে। আমি চাই সমস্ত যুদ্ধ আমি থামিয়ে এসেছি। আমি অলরেডি 7খানা যুদ্ধ থামিয়েছি, তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও থামাতে পারেনি, এই কথাটা বলছে না ও। তো আমি চাই বিশ্ব শান্ত হোক, ঠিক আছে? এবং যখন দুই দেশের যুদ্ধ আমি থামিয়ে দেব, লাস্টে আমি গিয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট করব যে আমি এই যুদ্ধ থামিয়েছি এবং সিজফায়ার আমি থামিয়েছি। আচ্ছা, সিজফায়ারটা উনি থামিয়েছেন, এটা উনি ঘোষণা করবেন, এটা ওনার খুব স্বপ্ন। তাহলে আজকে যদি এরকম কালকে যদি এরকম তথ্য ছিল, তাহলে আজকে এরকম অর্ডার দিলে কেন? আর এই তালিবানদের পাশে এখন অনেকগুলো দেশ এদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার যে নেক্সট টাইম আমি আর কথা বলবো না, বলবে আমেরিকার সেনা ডাইরেক্ট অ্যাকশন নেবে এবং আমেরিকার সেনা ডাইরেক্ট আফগানিস্তানে পৌঁছাবে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে, আমি আপনাদের প্রথমে ম্যাপ দেখাই। ম্যাপ, এইটা হচ্ছে রাশিয়া, দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে রাশিয়া, আর এটা হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কো। এই মস্কোতে একটা 7 ডেজের সাবমিট ছিল। তো এই সাবমিটে বিশ্বের অনেকগুলো দেশে বিদেশ মন্ত্রীরা বা লিডাররা এসে নিজের দেশের বক্তব্য রেখেছেন, তার মধ্যে ভারতও গেছিলেন। সেখানে তালিবানের যে বিদেশ মন্ত্রী আছেন আমির খান মুত্তাকি, ইনি স্টেটমেন্ট দিতে উঠেন এবং ইনি স্টেটমেন্ট দিতে উঠে একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? যে এই মুহূর্তে আফগানিস্তান সত্যি খুব চাপের মধ্যে আছে, কারণ ইউএস আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বারবার ধমকি দিচ্ছে। কাকে ধমকি দিচ্ছে? আফগানিস্তানকে, যে আফগানিস্তানে সেনা পাঠাবো, আফগানিস্তান দখল করে নেবো, আবার আফগানিস্তানের ব্যাকগ্রাম এয়ারবেস আমরা দখল করে নেবো, এই নিয়ে বারবার ধমকি দিচ্ছে। আর এই সময় যখন ধমকি দিচ্ছিল, এই ধমকি দেওয়ার সময় করে এই যে আফগানিস্তানে যে দেখতে পাচ্ছেন বিদেশ মন্ত্রী, এই যে মুত্তাকি সাহেব, আমির খান মুত্তাকি, এই দাঁড়িয়ে আছেন, এনাকে সবাই জিজ্ঞেস করলো, বিভিন্ন দেশের লিডাররা জিজ্ঞেস করলো, সাব ক্যা চাতে হো আপ? হ্যাঁ, কি চাও তুমি? বলো, এখানে বলো, প্রকাশ্যে বলো। তো আমি এই ধমকির হাত থেকে বাঁচতে চাই এবং আমেরিকা যাতে এই ধমকি না দেয় তার ব্যবস্থাটা হোক। তখন বিভিন্ন দেশের লিডার একটাই কথা বলেছিল, বিদেশ মন্ত্রীর একটাই কথা বলেছিল, যে আমরাও চাই না যে আমেরিকা আফগানিস্তান দখল করুক, আফগানিস্তানের ব্যাকগ্রাউন্ড এয়ারবেস ক্যাপচার করুক, এটা আমরাও চাই না, এটা আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি। যদি আমেরিকা আক্রমণ করে তাহলে আমরা বিশ্বের সমস্ত দেশ একসাথে গিয়ে নেমে পড়ব, একসাথে গিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়াবো এবং আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরোধিতা করব এবং লড়াই করব, একসাথে লড়ব। এই কথাটা যখনই সবাই মিলে বলে দেওয়া হলো, তখনই ডোনাল্ড ট্রাম্প চাচার আরও একটা স্টেটমেন্ট চলে আসলো। কি স্টেটমেন্ট? এই স্টেটমেন্টটা হচ্ছে একটা ইন্টারভিউ, যেখানে দেখতে পাচ্ছেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার বসে আছেন এবং ডোনাল্ড ট্রাম্প বসে আছেন। ডোনাল্ড ট্রাম্প যাই সই করে একবার করে দেখিয়ে দেয় এভাবে, অন্যান্য দেশের প্রেসিডেন্টরা দেখায় না, বাট উনি যাই করে সেটা একবার করে চিরকুটে এভাবে দেখিয়ে দেবে। তো ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে আফগানিস্তান নিয়ে আপনার কি রিয়াকশন? তখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল
যে আফগানিস্তানকে নিয়ে আমার একটাই মানে স্টেটমেন্ট, সেটা হচ্ছে আফগানিস্তানকে প্রোটেক্ট করার জন্য অনেকগুলো দেশ একসাথে হয়েছে, তার সাবমিট হয়েছে, মস্কোতে সাবমিট হয়েছে। তো একটাই বিষয়, এবার আর ডোনাল্ড ট্রাম্প কথা বলবে না, বলবে আমেরিকার সেনা, আমি সেনা পাঠিয়ে দেবো। আর একদিকে চলছে যখন লড়াই, তারই মাঝে ইনার স্টেটমেন্ট ভাইরাল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখানে আরও একটা বিষয় ঘটনা ঘটে গেল। তিনি বলেছেন মানে মিডিয়ার সামনে যে এই যে আফগানিস্তান থেকে ব্যাকগ্রাম এয়ারবেস থেকে সেনা সরানোর ডোনাল্ড ট্রাম্পের আগে যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, সেনা সরানোর তা ভুল হয়েছে। কেন জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরিয়েছে, আমেরিকার সেনা, তার উত্তর তিনি জানতে চাইছেন জো বাইডেনের কাছ থেকে। তো জো বাইডেন যে কাজটা করেছে সেটা আমরা চাই না, আমরা আবার আমাদের জায়গা ফেরত পেতে চাই। কোথায় জায়গা? ব্যাকগ্রাম এয়ারবেস। আমি ব্যাকগ্রাম এয়ারবেস নিয়ে এই চ্যানেলে আমি দুটো ভিডিও করে দিয়েছি, একটু আপনারা কাইন্ডলি গিয়ে দেখে আসবেন, ওখানে ভীষণ ইনফরমেশন দেওয়া আছে ওই ভিডিও দুটোতে। তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে দিল। এবার প্রশ্ন হচ্ছে যে একদিকে যখন লড়াই চলছে আমেরিকা এবং পাকিস্তান এবং আফগানিস্তান, তার মাঝখানে এনার এন্ট্রি, কারণ কোনো কিছু যাই ঘটে না এনাকে এন্ট্রি নিতেই হবে সেই বিষয়ে। তারপর লাস্টে বলে আমি সিজফায়ারটা আমি বন্ধ করলাম। ঘটনাটা তাই হয়েছে, দেখা গেছে যখন অপারেশন সিন্দুর চলছিল তখন তিনি বলেছিলেন যে আমি ভারতকে এবং পাকিস্তানকে ফোন করেছি, তা যুদ্ধ থামানোর কথা বলেছি, অপারেশন সিন্দুর থামানোর কথা বলেছি। পরবর্তীকালে তো প্রাইম মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন হ্যাঁ ফোন তো এসেছিল কিন্তু আমি বিজি ছিলাম, ফোন রিসিভ করা হয়নি। আর ফাঁকায় ডোনাল্ড ট্রাম্প বলে দিল যে আমি এই লড়াই আমি থামিয়েছি। সব কিছুতে ওনার অ্যাক্টিভিটি ওনার চাই। এবার দেখুন এই যে আফগানিস্তানের পাশে এই মুহূর্তে কোন কোন দেশ তারা আফগানিস্তানের এই যে আমেরিকা আফগানিস্তানকে যে ধমকি দিচ্ছে এবং যার প্রত্যুত্তরে আফগানিস্তানের পাশে এসে দাঁড়ালো কারা? ইরান, ইরাক দাঁড়িয়ে গেছে, সাথে এসেছে কে? রাশিয়া, চীন, ভারত, এরা তাজিকিস্তান, উজবেকিস্তান, সবাই কিন্তু এসে দাঁড়িয়েছে এবং সবাই বলেছে যে আমরা আফগানিস্তানের পাশে আছি, আমরা আফগানিস্তান হয়ে লড়াই করব এবং আফগানিস্তান হয়ে আমেরিকাকে যোগ্য জবাব দেবো। কারণ আফগানিস্তান যদি আফগানিস্তানের যোগ্য জবাব দেবো ভুল বললাম, আমি তাড়াহুড়ো হয়ে গেছে, আমি মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেটা হচ্ছে আমেরিকাকে যোগ্য জবাব দেব। দেখুন যদি আমেরিকা কি বলে আফগানিস্তানে ব্যাকগ্রাম এয়ারবেস দখল করে, সেটা ভারতের জন্যও চাপ, ইরানের জন্যও চাপ, চীনের জন্যও চাপ, রাশিয়ার জন্যও চাপ, সবার জন্য চাপ। ম্যাপটা একবার দেখে নিন, এটা হচ্ছে আফগানিস্তানের ম্যাপ, ঠিক আছে? তো এই আফগানিস্তানে যেই রাজধানী আছে কাবুল, এই কাবুল থেকে ঠিক এর মাথার ওপর এইখানে হচ্ছে ব্যাকগ্রাম এয়ারবেস। এই ব্যাকগ্রাম এয়ারবেস থেকে যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন ব্যাকগ্রাম এয়ারবেস, এই ব্যাকগ্রাম এয়ারবেসের পাশে কারা দখল করতে চাইছে? আফগানিস্তান, আমেরিকা। তো এই পাশেই দেখুন কে আছে, এইদিকে দেখুন তাজিকিস্তান, চীন এদিকে আছে, এদিকে পাকিস্তান আছে, তুর্কমেনিস্তান আছে, উজবেকিস্তান আছে, ইরান আছে। তাহলে ও চাইছে আমি এখানে একটা এশিয়াতে একটা ঘাঁটি বেঁধে আমি সবার ওপর নজর রাখবো। এইটাই ওর উদ্দেশ্য, এইটাই উদ্দেশ্য। ভারত তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আফগানিস্তান একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকুক এবং আমরা সবাই মিলেমিশে একসাথে ট্রেড করব, ট্রেড ডিল করব এবং সবাই আমরা একসাথে আফগানিস্তানকে সাপোর্ট করব। আফগানিস্তানে দেখবেন বিদেশি মন্ত্রী এই আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এবং যেদিন এসে তিনি স্টেটমেন্ট দিলেন যে জম্মু কাশ্মীর অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়ার, সেই দিনই কাবুল আক্রমণ করে দিল কে? পাকিস্তান। কাবুল আক্রমণ করে দিল। আর যেই কাবুল আক্রমণ করলো পরের দিনই আফগানিস্তান আবার কি করলো? এই যে আফগানিস্তান আর পাকিস্তানের যে দুরান্ত লাইন, যে বর্ডারটা আছে, এখানে কি করলো? এটা হচ্ছে টোটাল 2600 কিলোমিটার। 2600 কিলোমিটার, এই 2600 কিলোমিটারের মধ্যে সাতখানা পাকিস্তানের সেনাঘাঁটি, এরকম 7খানা সেনাঘাঁটি কি করলো? কাবুল থেকে আক্রমণ করে দেওয়া হলো এবং যার ফলে বলা হয়ে থাকে 58 জন মতো পাকিস্তানি সেনা হত্যা হয়েছে, 7 জন সেনা বন্দি করে নেওয়া হয়েছে এবং তাদের যে সমস্ত সেনারা বন্দি করে নেওয়া হয়েছে, আজকে আমি ভিডিওটা করেছি দেখে নিন, এই চ্যানেলে আছে, তাদের জামা কাপড় খুলে সব বাঁশ দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং বন্দুক সমেত টাঙিয়ে দেওয়া হয়েছে ড্রেসটা।
এমনই কিন্তু ভিডিও প্রকাশ করেছে। কারণ পাকিস্তান বারবার তো মিথ্যা কথা বলে যায়, মিথ্যার আশ্রয় নিয়ে নেয়। তো যে খেলাটা পাকিস্তান খেলতো সেটা এখন আফগানিস্তান খেলছে, কারণ একটার পর একটা আক্রমণ করছে, তার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, আবার একটা আক্রমণ করছে, ভিডিও ফুটেজ ছেড়ে দিচ্ছে, যাতে মানুষ জানুক। এবার পাকিস্তান এবং আফগানিস্তানের যে লড়াই, সব থেকে বেশি মানুষ কোন ডেটাটাকে বিশ্বাস করছে বা কোন দেশকে বিশ্বাস করছে, সেটা হচ্ছে আফগানিস্তানকে। কারণ আফগানিস্তান একটা পর একটা ভিডিও ফুটেজ দেখে দিচ্ছে, পাকিস্তান সেটা পাচ্ছে না। তার জন্য পাকিস্তান কি করলো আজকে, তার আইএসআই গোপন যে গুপ্ত সংগঠন আইএসআই, সেখানে গোয়েন্দা দপ্তর, সে আইএসআই ডিজিকে ট্রান্সফার করে দিল। এবং কারণ মানে পাকিস্তান আর্মি কি করেছে, আইএসআই এগেনস্টে চলে গেছে। কেন গেছে তার পেছনে কারণ হচ্ছে যে কাবুল থেকে যে আক্রমণটা করা হলো না এই ডুরান্ড লাইনে, তো এখানে আইএসআই আগে থেকে পাকিস্তান সেনাকে ইনফর্ম করেনি কেন, তারা কেমন কাজ করছে, তাদের কাজে তাহলে মানে পলিসি ভুল আছে, এই তথ্য জানতে পারছে না। তো এই পুরো ঘটনাটা কিন্তু ঘটেছে, আর মাঝখানে এন্ট্রি নিয়ে নিল আমেরিকা আরও চাপে রাখার জন্য আফগানিস্তানকে। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।